গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সাথ। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছে এখন, মানে চারদিকে পুরো কুয়াশা, মানে ভর্তি। মানে এই প্রায় 6টা মতো বাজে এখন। আজকে একটা লং মানে রাইডের প্ল্যান হয়েছে, খিরাই যাচ্ছি। তো এখন এখান দিয়ে রামি যাচ্ছে আমার সাথে, আর প্রশান্ত দ্বারা সামনে চলে গেছে। মানে ক্যামেরা সেট আপ, মানে ফোনের সেট আপ করতে করতে অনেকটা টাইম লেগে গেছিলো, তো তার জন্যে দেরি হয়ে গেল। অনেকদিন প্ল্যান করছিলাম যে রাইডে বেরোবো, কোথায় যাওয়া হবে ঠিক হচ্ছিল না। তো ফাইনালি এখন ঠিক হয়ে গেছে যে খিরাই যাওয়া হবে। তো বেরিয়ে পড়লাম। মানে এখন অনেকটা প্রায় গাড়ি চালাতে হবে, প্রায় 100 কিলোমিটার গাড়ি চালাতে হবে। মানে আমি যে লোকেশনে থাকি সেখান দিয়ে 105 কিলোমিটার। তো প্রায় 100 কিলোমিটার মতো গাড়ি চালাতে হবে। তো চলো, কোনো ব্যাপার না, সকাল সকাল বেরিয়ে পড়েছি তার জন্য। একদম 6টা বাজে মিনিমাম। ঢুকতে ঢুকতে প্রায় 3 ঘন্টা তো লাগবে আশা করছি, কারণ বেশি জোরে যাবো না, বেশি আসতে যাবো না, একদম মিডিয়াম স্পিডে যাবো, 60-70-এ। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো ফুল ওয়াচ করো ভাই। আর আগের ভিডিও যেটা ছেড়েছি, তো তোমরা অনেক সাপোর্ট দিয়েছো, 1K চলে গেছে ভিডিওটা। তো এই ভিডিওটাও তোমরা সাপোর্ট দেখাও। তো দেখতেই পাচ্ছ সবাই চলে এসছে এখন, সবে পাটুলিটা ক্রস করলাম। আমাদের সাথে আছে তো অনেকজনই আছে, এফজেড আছে, ডমিনার আছে, R15 আছে, V4 আছে, মনে হয় একটা এনএসও আছে। তো সবাই মিলে আজকে একটা রাইড হচ্ছে। যেদিকে দেখতে পাচ্ছ পতাকা ফতাকা নিয়ে সব একদম রেডি। এ তো এখন এখান দিয়ে বেরোবো একবারে, সেই একদম মানে বেরোলাম, মানে এই যে বেরোলাম একবারে সেই কোলাঘাটে গিয়ে দাঁড়া করাবো। তো দেখো কি করছে, দেখো পতাকাটা নিয়ে এসছে, পতাকাটা হাতে হাতে মুড়িয়ে রেখে আর নাচানাচি করছে ভাই, কি বলবো। তো গ্রুপের সঙ্গে ভোরবেলা মানে বেরোনোর মজাই আলাদা ভাই, যাই বলো তোমরা। এই 100 পর পর লাইন বাই লাইন যাচ্ছে না, দেখতে সেই লাগে। আর আমাদের সঙ্গে আজকে অনেকগুলো গাড়ি আছে, প্রায় তোমার সাতটা মতো, 7টা থেকে 8টা মতো গাড়ি আছে আমাদের সাথে। তো সব রকমের গাড়ি আছে, আর আমাদের ব্লগার হাউস আছে, প্ল্যাটিনা নিয়ে আজকে এসছে। কারণ ওর আগের দিন মানে কোনো কারণে হয়তো ক্লাচ প্লেটটা পুড়ে গেছে, তো তার জন্য গাড়িটা আনতে পারিনি। তো আমি বললাম যে আমাদের সঙ্গে যে এই যখন একাই যাচ্ছে তখন তাহলে ওর গাড়িতে করে তুই চ, নাহলে মানে মজা হবে না অতটা। মানে সবাই আমার দিয়ে বড়, সবাই আমার দিয়ে অনেক বড়। তো আমি একমাত্র এদের গ্রুপে সবচেয়ে ছোট আছি। তো আমি না গেলে মানে মজা হতো না ভাই, একজন তো মানে সমবয়সী লাগে না। তো তার জন্য বললাম। তো প্ল্যাটিনা নিয়ে আজকে ব্লগটা করছে। তো যত সামনের দিকে যাচ্ছি মানে মানে কুয়াশা তো কমে যাচ্ছে, কিন্তু ঠান্ডা তো লাগছে ভাই, ঠান্ডা তো লাগছে। খিরায় আমি কোনোদিনও যাইনি, মানে নামও শুনিনি জীবনে। তো মানে বসন্তদা বললো যে খিরাই যাবে। তো আমি ফার্স্টে খিরাইটা দেখলাম যে একটা ফ্লাওয়ারের ইয়ে টাইপের আছে। তো আমি বললাম ঠিক আছে চলো যাওয়া যাক, সবাই মিলে একসঙ্গে যাবো, মজা হবে। তো ফাইনালি বেরিয়ে পড়েছি, প্রায় 3 ঘন্টার রাস্তা, 100 কিলোমিটারের মতো রাস্তা আছে আজকে। 100 কিলোমিটার রাস্তা যাওয়া আসা করতে হবে, প্রায় 200 কিলোমিটার আপ ডাউন রাস্তা আছে। তো চলো, কোনো ব্যাপার না, গ্রুপের সঙ্গে একসঙ্গে রাইড করলে তো কিলোমিটার কোনো ম্যাটার করে না। যাওয়ার কথা ছিল আজাদিন ধাবা, কিন্তু আগের বারে 15 আগস্টে তো আজাদিন ধাবায় গেছিলাম বলে, তো এবারে আর আজাদিন ধাবার দিকে যাওয়া হচ্ছে না। এবারে খিরাইয়ের দিকে যাওয়া হচ্ছে, কোলাঘাটে গিয়ে তারপরে ওখান থেকে একবারে খিরাইয়ের দিকে যাব। তো খাওয়া দাওয়া কিছু করা হয়নি, ওখানে গিয়ে কিছু খাবো, তারপরে একসঙ্গে ওখান দিয়ে ফের বেরোনো হবে। তো গাইস, দ্বিতীয় হুগলি সেতু, তো চলে এলাম। তো ফাইনালি মানে হাইওয়েতে উঠে গেলাম।
এখানে এখন মানে ভিডিও শুট হচ্ছে, এই দেখো পিছন থেকে ফ্ল্যাগ নিয়ে, তো সেই লাগছে ভাই। আর আমাদের সবাই পিছনে আছে আপাতত, সামনে পুরো একদম পুরো ফাঁকা রোড। দেখতে পাচ্ছ এই যে কোলাঘাট ব্রিজ, আমরা এখন কোলাঘাট ব্রিজে দাঁড়িয়ে আছি, আর সবাই এখানে গল্প টল্প করছে, একটু রেস্ট নিচ্ছে, মানে অনেকটা গাড়ি চালিয়ে এসছে। তো এখানে আজকে লাইন আপটা দেখতে পাচ্ছ, এটা এনএস আছে, আরএস আছে, একটা ভিতরি আছে, একটা ডমিনোর আছে, একটা এফজেড আছে, একটা R15 আছে, একটা এফজেড আছে, এটা আমার গাড়ি আছে, আর একটা প্ল্যাটিনা আছে। তো এখন এখান দিয়ে এখন খানিক্ষণ বসে সব ফটো ফটো তুলছে সব, তারপর এখানে খানিক্ষণ বসে আর কোলাঘাটে ইয়ের দিকে যাব। তো ওখানে ওপারটায় গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা খিরাইয়ের দিকে যাবো। তো তোমরা ভিডিওটা দেখো। আর এইদিকে দেখো কি করছে, দেখো ফটো হচ্ছে, আমার ফটো শুট হচ্ছে। দেখো হায়াবুসা গেল, হায়াবুসা। তো ফাইনালি মনে হচ্ছে খিরায় চলে এসছি। তো মানে পাহাড়ে উঠছি ভাই, পাহাড়ে। রাস্তাটাও যেমন না সেরকম, কি বলবো, দেখি এখন কতটা যেতে হয়। চারদিকে শুধু ফুল চাষ হচ্ছে ভাই, কত রকমের ফুল। চলো এখন নামা। বাবা এটা কি, গাড়ি হাঁ হাঁ করে আওয়াজ হচ্ছে নামতে গিয়ে। বেশ ভিড় দেখো শুধু। তো খিরাইয়ের এখান দিয়ে বেরিয়ে গেলাম, অনেকক্ষণ প্রায় ছিলাম। তো মানে রোদ, এত রোদ, পুরো ফাঁকা জায়গা, তো মানে এত রোদ, ওখানে আর থাকা যাচ্ছে না, মানে সব মাথা ফাথা সব গরম হয়ে যাচ্ছে, বহুত গরম ওখানটায়। তো তার জন্য এখন বেরিয়ে গেছে। আর এখানে রাস্তা দেখো শুধু, রাস্তাটা অবস্থা ও বাজে অবস্থা। এখন উঠতে হবে এখান দিয়ে। এ ভাই সাহেব, চলো চলো এখন এখান দিয়ে বেরোনো যাক। আবার কোলাঘাটে গিয়ে কিছু খাওয়া দাওয়া হবে, তারপরে বেরোবো। তো খিরাইয়ের ওখান দিয়ে বেরিয়ে গিয়ে হাইওয়ে ধরে কোলাঘাট ব্রিজটা পার করে, তো একটা দেখলাম ভালো একটা হোটেল আছে। তো মানে সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি তেমনভাবে, চা বিস্কুট ফিস্কুট ছাড়া কিচ্ছু খাওয়া হয়নি তেমনভাবে। সকালে ব্রেকফাস্টও করা হয়নি, তো কিচ্ছু করা হয়নি। তো গাড়িগুলো এখানে রাখা রয়েছে, আর এদিকে একজন মুখ ধুচ্ছে, হাত মুখ ধুচ্ছে, মানে যা ধুলো আর যা গরম হাইওয়েতে, মানে কি বলবো। তো এই যে আমাদের ঘোষ হোটেল আছে, তো এখানে এখন কিছু খাবো, খেয়ে নিয়ে তারপর একবারে বাড়ির দিকে চলে যাবো। তো তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সেফ ড্রাইভ সেফ লাইফ এন্ড টাটা টেক অ্যান্ড বাই বাই।